দেখো রুদ্র দাঁড়িয়ে আছে। বন্ধুরা রুদ্র ওই যে রান করার জন্য চলে গেছে ম্যামদের কাছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 6টা। আজকে উঠেছি ওই 6:45 দিকে। ঘুম থেকে উঠে প্রথমে দুয়ার ঘরে জল দিয়েছিলাম, তারপরে গিয়ে সদর দরজা খুললাম। আর সদর দরজা খুলে যেখানে যেখানে সকালবেলায় মারুলি দিই সেখানে সেখানে মারুলি দিয়ে দিলাম। তারপরে দেখো হাতে নিয়ে নিয়েছি ঝাঁটা। এখন তো পুরো উঠোনটা ঝাড় দিতে হবে, তাই উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কালকে রাত্রে যে ধানগুলো সিদ্ধ করা হয়েছিল সেগুলো তো এখানে রাখা হয়েছিল, তোমরা তো দেখেছিলে আগের দিনের ভিডিওতে। জড়ো করে এখানে রেখেছিলাম, তারপরে ত্রিপল ঢাকা দিয়েছি। আর কি জানো তো, আমাদের একটা ত্রিপল কিনতে হবে। এই ত্রিপলটা আমাদের নয়, কাকাদের বাড়ি থেকে নিয়ে এসেছি, তারপরে ঢাকা দিয়েছি। আমাদের ত্রিপলটা যেন ছিঁড়ে গেছে। তো যাই হোক দেখো ওই সাইডগুলো তো আগে ঝাড় দিয়ে দিলাম, তারপরে দেখো এইটুকু ঝাড় দিয়ে নিচ্ছি। তো পুরো উঠোনটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে আমি চলে এসেছি গলির দিকটায়, আর এখন গলিগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো গলিগুলো ঝাড় দেব, তারপরে বাইরের রাস্তাগুলো দেব, পুকুর ঘাটগুলো দেব, কলতলা দেব, তবেই আমার ঝাড় দেওয়া শেষ হবে। তো চলো বন্ধুরা, ঝাড়টা আমি এখন দিয়ে দিই। ঝাড়ঝুট দেওয়ার পর দেখো চলে এলাম পুকুর পাড়ে বাসনগুলো মাজবো বলে। আর বাসনগুলো আগেই ভিজে রেখেছিলাম, এখন মেজে নেব। একটুখানি ভিজলে ভালো হয় মাজতে। আর আজকে অনেকগুলো বাসন এঁটো হয়ে আছে, কারণ কি বলো তো, এখন একটু বেশি বেশি বাসন হচ্ছে। কারণ হচ্ছে রাত্রে রান্না হচ্ছে, আবার ভাই আছে, সেই জন্য একটু বাসন বাড়ছে। তো যাই হোক, এঁটো যখন আছে সবই মেজে নিতে হবে। এক এক করে সব বাসনগুলো মেজে নেব। আর যেন খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আছি, কারণ আজকে তো রুদ্র স্কুলের খেলা, তো আমাদেরকেও যেতে হবে। তো অন্যান্য দিন কি হয়, শুধু রুদ্র যায়, ওকে ওঠায়, ব্রাশ করায়, খাইয়ে দিই, রেডি করে দিয়ে চলে যায়। কিন্তু আজকে কি হবে, ওকেও ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে, রেডি করাতে হবে, আবার আমাকেও রেডি হতে হবে। সেই জন্য একটু তাড়াহুড়ো করে আর কি কাজগুলো করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, বাসনটা মাজতে মাজতে এখন তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে গোকন থেকে এক দিদিভাই লিখেছে, তোমার ভিডিও আমরা সবাই দেখি, খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার ছেলের ও 2 মেয়ের নাম নিও। ছেলের নাম রোহিত আর মেয়ের নাম পিউ আর পাপিয়া। এই যে রোহিত, পিউ, পাপিয়া, তোমাদের 3 জনেরই নাম নিয়ে নিলাম। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি সোমা বোনের। বোন লিখেছে, তোমার ভিডিও ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার ছেলের নামটি নিও। আমার নাম সোমা, ছেলের নাম রুদ্র। এই যে সোমা আর রুদ্র, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম। আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই। তারপরের নামটি হচ্ছে আরেকটি দিদিভাই লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম দেবাংশু। এই যে দেবাংশু, তোমার নামটিও নিয়ে নিলাম। আর তুমিও খুব খুব ভালো থেকো। তো যাই হোক বন্ধুরা, তোমাদের নামগুলো নিতে নিতে আমার বাসন ধোয়া হয়ে গেছিল। তারপরে ঘরে এসে আমি চা বসিয়ে দিয়েছিলাম। দেখো চা হয়ে গেছে, এখন কেটলিতে ছেঁকে নিলাম। ঠামিকে দেখা করেছো? তো দেখো বন্ধুরা, রুদ্র একদম সকাল সকাল রেডি হয়ে গেছে খেলার ড্রেস পরে। আজকে সাদা সবকিছু পরিয়ে দেওয়া হয়েছে, শুধু জুতোটাই পাওয়া যায়নি জানো তো। তো তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন কিছু একটা হয়ে আসতে পারে, খুব ভালো খেলে নাকি রুদ্র। চলো সবাইকে প্রণাম জানিয়ে দাও হাত জোর করে। চলো এবার রুদ্র যাবে, রুদ্র গাড়ি চলে আসার সময় হয়ে গেছে। চলো, ও যখন চলে আসছে গাড়ি ওখানে দিচ্ছি, চলো চলো চলো। রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম। তারপরে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর ভাগ্নিও রেডি হয়ে গেছে, কারণ ভাগ্নি আজকে যাবে রুদ্রদের খেলা দেখতে।
সে যেদিন থেকে মানে ওরা খেলা হয়েছিল, ফাইনালের নাম উঠেছে, সেদিন থেকে ভাগ্নি বলছে যে ভাইয়ের যেদিন খেলা হবে সেদিন কিন্তু আমি যাব। তো সেই জন্য আজকে ও স্কুলে যায়নি, আজকে স্কুল বন্ধ রেখে ওর ভাইয়ের খেলা দেখতে যাবে। মানে ভোরবেলায় উঠে পড়েছে জানো, যাবে বলে। তো যাই হোক, চলো সোয়েটারটা এখন পরে নিই, চাদরটাও নিতে হবে কারণ সকালবেলা খুব ঠান্ডা লাগবে, এমনিতে স্কুটিতে যাব। চলো এখন বেরোনো যাক, সোয়েটারটা আগে পরে আসি, জুতো পরা হয়নি, জুতোটা পরে নিই। তো রেডি? আর রুদ্রর বাবা যাবে, ভাই যাবে বলছিল, কিন্তু গাড়িতে তো অতজনে যাওয়া হবে না, তো পরে হয়তো গেলে যাবে ওই দেওরের সঙ্গে সাইকেলে। চলো জুতোটা পরে নিই। তো দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম রুদ্রদের স্কুলে যাওয়ার জন্য। আর অনেকটাই দেরি হয়ে গেল আমাদের বেরোতে। রুদ্র তো ওই 7:45টার দিকে স্কুলের গাড়িতে করে চলে গেছে, আর এখন 8:30 বাজছে আমরা বেরোলাম। তোমরা তো দেখলেই, যখন রুদ্রকে গাড়িতে আমি দিতে গেলাম তখন আমি রেডি হইনি, ওকে দিয়ে এলাম, তারপরে চা খেলাম, রেডি হলাম, এটা ওটা করতে করতে না দেরি হয়ে গেল। তো যাই হোক, চলো স্কুলে গিয়ে দেখা হচ্ছে। টেনশন লাগছে, দেখো রুদ্র দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, রুদ্র ওই যে রান করার জন্য চলে গেছে ম্যামদের কাছে, আর একটু পরে ওদের মানে ফার্স্ট খেলা ওদের। খুব টেনশন হচ্ছে রাই, কি হবে না হবে? যা হবে হবে, যা হবে হবে। হ্যাঁ, আমি তো একজন মা, আমার তো চিন্তা হবেই বলো বন্ধুরা। আর তাছাড়া তোমরা তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে জন্ম থেকেই রুদ্রর একটা পা বাঁকা ছিল, আর সেটা নিয়ে ছেলে জন্মানোর পর থেকে কষ্ট করছে, এখনও কিন্তু কষ্ট করে যাচ্ছে। তো এই যে আমার ছেলে আজ খেলার মাঠে এসছে, ফাইনাল রাউন্ডে উঠেছে, সবার সাথে খেলছে, 4-5টা বাচ্চার মতো খেলাধুলা করছে, এতেই না আমি খুব খুব খুশি বন্ধুরা, সত্যি আমি খুব খুশি যে ছেলে আজ এই জায়গায় এসছে। তো যাই হোক, রুদ্র এখন রান হচ্ছে, চলো দেখা যাক রুদ্র কি হচ্ছে। তো বন্ধুরা, রুদ্র একটা খেলা হলো, রান হলো, আর রানে রুদ্র থার্ড হয়েছে। তো এই দেখো গরম লেগেছিল তো সোয়েটারটা কবি বাবা থার্ড, বাবা দেখি তো। খুব খুশি যে রুদ্র সোনা থার্ড হয়েছে, খুব কিছু ডাক্তার হতে পেরেছে নাকি, ফার্স্ট না হলাম তো কি হয়েছে। তো আর একটা খেলা আছে, দেখা যাক ওখানে কেমন হয়, কি করতে পারে নাকি সোনা। চলো আবার তো খেলতে হবে, চলো দিকে চলো। বন্ধুরা দেখো, রুদ্রদের তো খেলা চলছে, এখন গার্জেনদের খেলা হলো। আর এই যে এই বোনটাকে দেখছো, মানে আমার সাবস্ক্রাইবার বোন, আমার ভিডিও দেখে, মানে স্কুলে আমাকে দেখতে পেয়ে ও কি খুশি কি বলবো। মানে রুদ্রকে দেখো কোলে নিয়ে নিয়েছে, রুদ্রকে নিয়ে খুব আদর করলো। আর ও বলছে তোমার সাথে আমার একটা ভিডিও করো, আমার মাকে গিয়ে দেখাবো, আমার মা খুব খুশি হবে। কারণ কি বলতো, ওর ভাইয়ের না ওর শরীরটা খারাপ, হাত ভেঙে গেছে নাকি, তাই ডাক্তার দেখাতে গেছে, তাই ওর মা আসেনি আর কি। তো খুব ভালো লাগলো বোনের সাথে দেখা হয়ে, বোন আর কি খুব ভালো। রুদ্রকে তো কোলে নিয়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলো তুমি কিছু বলো। রুদ্র খুবই সুন্দর আর খুবই কিউট। তুমি আমাদের বাড়ি যাবে? হ্যাঁ, বেড়াতে যাবেন। ও বলছে রামপুরহাট আমাকে সেদিন দেখেছিল, কথা বলার সাহস পাইনি। কেন কথা বলনি? কথা বলবো, অবশ্যই বলবা। তোমরা আমার ভিডিও দেখছো, আমার খুব ভালো লাগছে, তোমরা যে আমাকে এতটা ভালোবাসছো। আমার মা প্রতিদিনই আপনার লাইক করে। রুদ্র নামো এবার দিদির কাল থেকে, নামো বিস্কুট খেলো। খেলাতে ভালোভাবে খেলবা, ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, রুদ্রদের একটা খেলা হলো, এখনো কিন্তু ওদের আর একটা খেলা হবে। আর এদিকে গার্জেনদেরও খেলার ব্যবস্থা করা হয়েছে। তবে কি জানো তো, আমি খেলেছিলাম, আমি তো কিছু হতেই পারিনি। আমাদের ওই যে চামচ আর গুলি নিয়ে যে মানে রানটা হয়, ওটা হয়েছিল হাঁটাটা, তো ওখানে আমি পারিনি। তারপরে এদিকে দেখো যারা বাবা আছে, বাবারা আর কি খেলছে। তো এখানে যে বালতিটা রাখা হয়েছে, বালতির মধ্যে বল ঢোকাতে হচ্ছে, মানে বাস্কেট বল। তো এখানে জানো তো, এখানে অনেকেই পারেনি, অনেকজন খেলছে, চেষ্টা করছে, বালতিতে কেউ বল ঢোকাতেই পারছে না। তো অবশেষে একজন পেরেছিল, আর হচ্ছে রুদ্রর বাবা পেরেছিল। আমি জানতাম জানো তো রুদ্র বাবা পারবে, তো ওই প্রথমে বলছিল খেলবো না খেলবো না, তারপরে আমি ওকে জোর করলাম যে না তুমি খেলো, আমি পারিনি, দেখবে তুমি পারবে। রুদ্র আরও এতে মানে উৎসাহিত হবে খেলার জন্য, তো সেই জন্য আমি ওকে রাজি করালাম। আর দেখো ফাইনালি রুদ্র বাবা কিন্তু খেলতে পেরেছে।
গার্জেনদের খেলা হলো, তারপরে দেখো গার্জেনদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা ছিল, সবাইকে চা বিস্কুট দিল। তো আমি এখন চা খাচ্ছি, আর অনেকক্ষণ পর চাটা খেয়ে বেশ ভালোই লাগলো। অনেকক্ষণ তো দাঁড়িয়েই ছিলাম, এদিক ওদিক ঘুরছিলাম। তো দেখো রুদ্রর বাবাও নিয়েছে চা, আর আমিও নিয়েছি চা। চাটা খাই, তারপরে রুদ্রর আর একটা খেলা হবে। এখন দেখো রুদ্রদের চকলেট দৌড় হচ্ছে, আর যারা বড় আছে মানে 4-এ পড়ে সেই মেয়েগুলোর হাতে চকলেট দেওয়া হয়েছে, আর ওরা দৌড়ে এসে ওই দিদিদের হাত থেকে চকলেট নিল, তারপরে দৌড়ে যাচ্ছে। আর ওই যে দেখো রুদ্র চলে গেল, তোমরা দেখতে পেলে? আমাদের গ্রুপ এ বয়স থেকে ফাইনালে 50 মিটার রানে ফাইনালে ফার্স্ট হয়েছে আয়ুষ লেট, সেকেন্ড অপূর্ব লেট, থার্ড রুদ্র লেট। সবাই একবার হাত তালি দিন ওর নামে। গ্রুপ এ বয়স ফার্স্ট আয়ুষ লেট, সেকেন্ড অপূর্ব লেট, থার্ড রুদ্র লেট। সরি, অপূর্ব লেট থার্ড, রুদ্র লেট সেকেন্ড। মেল মানে গার্জেনদের মেল বাস্কেটে যারা বল ধরতে পেরেছে তাদের নাম হচ্ছে মামুন শেখ আর রুদ্র বাবা রাহুল। ডিক্কে চিক্কা নাচো নাচো দেখি, নাচো দেখি, আমার নাচো দেখি, ডিক্কে চিক্কা, হ্যাঁ ডিক্কে চিক্কা ডিক্কে চিক্কা। চলো 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 চলো। রুদ্রদের খেলা শেষ হয়ে গেল, ও তো রানে থার্ড হয়েছে, আর যেটা আর কি চকলেট দৌড় হলো সেখানে ও সেকেন্ড হয়েছে। আমি তো খুব খুব খুশি, মানে বলে বোঝানোর নয়। আর তার থেকেও বড় কি কথা কি জানো তো, রুদ্রর বাবাদের খেলা হয়েছিল, মানে গার্জেনদের খেলা হয়েছিল। তো ওখানে বাস্কেটবল খেলা হয়েছিল, রুদ্রর বাবাও পেরেছে, মানে বালতির ভেতরে বল ঢোকাতে হচ্ছিল, ওরও নাম উঠেছে। কিন্তু আমি পারিনি, আমাদের হয়েছিল, মানে মায়েদেরও হয়েছিল চামচ দৌড়, সেটা তো আমি পারিনি। তাতে আমার কোনো দুঃখ নেই, মানে আমার ছেলে যে দুটোতে কিছু হতে পেরেছে তাতেই না আমি খুব খুব খুশি। আর সত্যি স্কুলটা খুব ভালো, সবকিছুই ভালো। তবে আজকে যে খেলানো হলো, খেলানোর আর কি পুরস্কারটা দেওয়া হলো না। এই স্কুলে নাকি সরস্বতী পুজোর সময় পুরস্কারগুলো দেওয়া হয়, তো তাই বললো, নাম তো অ্যানাউন্স করলো, তোমরা শুনলে, সরস্বতী পুজোর সময় আসতে বললো, তখন প্রাইজ দেওয়া হলো। তো যাই হোক, চলো রুদ্র তো স্কুলের মানে মাস্টারগুলো খুব ভালো না, স্কুলের গাড়িতে যাবে, আর সবাই মানে মাস্টার ম্যাম সবাই স্কুলের পরিষেবাটা খুব ভালো। মানে এতক্ষণ ধরে যে খেলাটা চললো খুব শান্ত শিষ্ট ভাবে চললো, ছেলেগুলোকে নিয়ে খেলালো, খুব মজা করলাম সবাই, বাচ্চারাও খুব আনন্দ করলো, গার্জেনরাও খুব আনন্দ করলো। তো যাই হোক, ও তো গাড়িতে যাবে, স্কুলের গাড়িতে, কারণ ওর বান্ধবী শুধু আছে, আর আমরা যখন স্কুটিতে যাব। ভাই দেওয়ার এসেছিল সাইকেলে, ওরাও একটু খেলা দেখলে ওরা বাড়ি চলে গেছে। তো চলো এখন আমরা বাড়ি চলে যাই, আর খিদেও পেয়ে গেছে, 11:30 বেজে গেছে। তবে রুদ্রকে টিফিন দিয়েছিল, টিফিন দিয়েছিল বাচ্চাদেরকে। ওরা যখন স্কুলের ভেতরে এসেছিল তো প্রথমে কেক দেওয়া হয়েছিল, বিস্কুট দেওয়া হয়েছিল, চকলেট দেওয়া হয়েছিল। ওরা তো প্রথমে এগুলো খেয়ে নিয়েছিল, তারপর খেলার মাঠে এসেছিল। তো চলো এবার আমরা বাড়ি যাই। মা মুড়ি খেলেন? একসাথে দুটো ভালো খবর, আপনার ছেলে আর নাতি দুটোতে একদম জিতে চলে এসছে। আপনার নাতি তো দুটো খেলাতে, একটাতে সেকেন্ড, একটাতে থার্ড। আর আপনার ছেলে বাস্কেটবল খেলা হয়েছিল গার্জেনদের বাবাদের, ও বল ঢোকাতে পেরেছে, ও পেরেছে, কিন্তু আমি পারিনি। চামচ দেওয়া হয়েছিল আমাদের, আমি পারলাম না। তো যাই হোক, ওর বাবা পেরেছে, রুদ্র পেরেছে, তাতে আমি খুব খুশি। আর একটা বিষয় আছে, প্রাইজটা এখন দিল না, ওদের স্কুল থেকে নাকি প্রাইজটা সরস্বতী পুজোর সময় দেওয়া হয়। তো সরস্বতী পুজোর দিন আবার যেতে বললো সবাইকে, তখন দেবে। বাড়ি এসে রুদ্রর কাণ্ড দেখো, এসে ওকে জামা প্যান্ট খুলে দিলাম, তেল মাখাবো, স্নান করাবো বলে। ওর মামার হেলমেটটা পরে বসে আছে, কি লাগছে দেখো, মাথাটা একদম মোটা ভরা লাগছে। তো যাই হোক, ওকে এখন স্নান করিয়ে দেব। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে কাপড় ছাড়লাম, কাপড় ছেড়ে দেখো মুড়ি খেয়েছি, তারপরে আবার কাজে লেগে পড়লাম। আর অনেকটাই বেলা হয়ে গেছিল, দিদি ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর মাকে স্নান করিয়ে দিয়েছে। আর এই যে এই ধানগুলো তো কালকে সিদ্ধ করা হয়েছিল, এগুলো আজকে দেখো উঠোনেই মেলা হয়েছে, আর উঠোনে মেলবো বলে কালকে কিন্তু উঠোনটা লেখানো হয়েছিল। তো ভেজা হয়ে আছে, বারে বারে নাড়াচাড়া করতে হবে, দিয়ে শুকাতে হবে। আর ছাদে যে মুড়ির ধানগুলো দেওয়া আছে ওগুলো এখনো শুকায়নি, আজকের পুরো দিনকার রোদটা লাগবে, তাহলে শুকে যাবে। আর শুকিয়ে গেলে ওগুলো বস্তায় ভরে রাখবো, আর এই ধানগুলো কালকে দিয়ে ছাদে মেলে দেবো। তো চলো এখন ভালো করে ধানটা নাড়াচাড়া করে দিই। দেখো এদিকে দিদি রান্না করছে, আর আজকে দিদি রান্না করছে বাঁধাকপির ঝাল, আর সোয়াবিন আলু ফুলকপির তরকারি হবে। সোয়াবিন কড়াইতে এখন ভাজা হচ্ছে, আর দিদি এদিকে ভাতের ফ্যান ঝরাচ্ছে। মাছ নিতে বলেছিলাম, কিন্তু মাছ কাকু আজকে আসেনি, সেই জন্য মাছ দেয়নি। তো এইসবই আর কি রান্না হবে। আলু সিদ্ধ হবে, ভাতে আলু সিদ্ধ, ডাল আছে, ভাতে আলু সিদ্ধ করতে দেওয়া আছে। মানে আমি তো সবকিছু জানি না, এখন আর কি জানছি, মানে যে কটা দেখতে পেলাম সে কটাই তোমাদেরকে বললাম।
দেখো দিদি রান্না বান্না কমপ্লিট, হাঁড়ি কড়াই মেজে নিল, প্রেসার কুকার মেজে নিল, আর আমি বোতলে জলগুলো ভরার পর ঘরের ভিতরগুলো ঝাড়ু দিয়েছি, তারপরে উঠোনগুলো ঝাড়ু দিলাম, বাইরেগুলো ঝাড়ু দিচ্ছি। আর আমি ভাবছিলাম যে এই কাজগুলো, এই ঝাড়ু দেওয়াটা শেয়ার করবো না, সকালে তো ঝাড়ু দিয়েছি সেটা শেয়ার করেছিলাম। তো রুদ্র বাবা ফোন নিয়ে চলে এলো, তো আমি ভাবলাম শেয়ার করেই দিই, দিদির বাসন দেওয়া আর আমার ঝাড় দেওয়া। তো ঝাড়টা দিয়ে দেবো আর তারপরে খেতে দিতে হবে, ভাই আছে স্নান করতে। চলো ঝাড় দেওয়াটা শেষ করে, এই দিকটা হলো, এখনো কলতলার দিকটা আছে, পরে তখন কলতলার দিকটা দিয়ে দেবো। এবার তোমাদেরকে ভালো করে দেখাই যে দিদি আজকে কি কি রান্না করেছে। দেখতে পাচ্ছ হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে আলু সিদ্ধ, মানে আলু ভাতে, অনেকে আলু সিদ্ধ বলো, অনেকে আলু ভাতে বলো। আর এই যে এখানে আছে সয়াবিন, আলু, ফুলকপি, ধনেপাতা দিয়ে একটা তরকারি। আর এই যে এখানে আছে বাঁধাকপির ঝাল, আর এখানে আছে মসুর ডাল। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর দিদি আজকে তো সব রান্না বান্না করেছে। আর ওই যে হাঁড়িতে ভাত দেখতে পাচ্ছ একটুখানি, ওইটা হচ্ছে কালকের বাসি ভাত। তো ওইটুকু আর কি আছে, ছাগল গরুগুলোকে দিয়ে দিতে হবে। চলো ভাই গেছে স্নান করতে, ভাই এলে এবার খেতে দিতে শুরু করে দেব। দুপুরে খাওয়া দাওয়া করার পর আবার দেখো অনেকক্ষণ পর ফিরে এলাম তোমাদের সামনে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, চাও করে ফেলেছি। আর ভাই আর দেওয়ার গেছিল একটু বেড়াতে, তাই ভাইকে বলেছিলাম সিঙ্গারা আনার জন্য। ভাই দেখো সিঙ্গারা নিয়ে এসছে। তো এখন সন্ধেবেলায় সবাই মিলে আমরা সিঙ্গারা মুড়ি খাবো, তাই সিঙ্গারা দিয়ে দেখো বড় গামলার 1 গামলা মুড়ি মেখে নিলাম। এবার সবাই একসাথে সিঙ্গারা মুড়ি খাবো। আর এখানে দেখো রুদ্র বাবাকে দেখতে পাচ্ছ না, কারণ ওর নেই, ও একটু মানে বাইরের দিকে বেড়াতে গেছে, ওর জন্য মুড়ি রেখে দিলাম। আমরা এখন সবাই খেয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।